না কিস্তির টাকা দেওয়ার ক্ষমতা নাই, হ্যাঁ আবার শখ মারে পোলারে বাইক কিনা দিছেন। এটার জন্যই ফকিন্নিরা কখনো বড় লোক হইতে পারে না, ফকিন্নিকেও সকাল রাত কখনো শেষ হয় না। কি আমার বাপে আমার কিস্তির টাকাটা বাইক কিনা দিছে, আর এই কিস্তির টাকার জন্য বাপের অপমান করতেছে? না, আমি এই বাপের অপমান সহ্য করতে পারব না, এই বাইক আমি রাখুম না। চাচা আপনার 2 দিন সময় দিয়ে গেলাম, এই 2 দিনের ভিতরে যদি কিস্তির টাকা পরিশোধ না করতে পারেন তাহলে আমি পুলিশের সহায়তা লমু। আর কথাটা মাথায় রেখেন, কত তেল মাইরা কিস্তির টাকা লইছেন, আর এখন কিস্তির টাকাটা পোলারে বাইক কিনা দেন শখেন না, কিস্তির টাকা দিবেন। কিস্তিওয়ালা যেভাবে বইলে গেল, আমি 2 দিনের ভিতরে কই দিয়ে এতগুলো টাকা ম্যানেজ করব? আরে বন্ধু চাবিটা দে, একটু ঘুরা মুড়াই। ল বন্ধু, চাবিটা তোরে একবারের লেগে দিয়ে দিলাম। তুই না আমার কাছ থেকে বাইকটা কিনতে চাইছিলি, বাইকটা বিক্রি করে ফেলামু। কি রে, তোর বাইক বিক্রি করে নিবি? এটা না তোর শখের বাইক? হ বন্ধু, বাইকটা বিক্রি করে ফেলামু। এসএসসি পরীক্ষায় পাশ করছিলাম দেখা বাবা শখ করে বাইকটা কিনা দিছিল। এই বাইকটা এখন আর শখের নাই, এই বাইকটার জন্য বাবা অপমান অপদস্থ হইতাছে। বাবা এই বাইকটারে কিস্তি উড়ায় আমার কিনা দিছিল। রাসেল ভাই, আপনার তো শখের বক, আপনি বাইকটা বিক্রি করে ফেলাইবেন? কিস্তিওয়ালা আইসা দেখি বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, তাই চিন্তা করলাম এই বাইকটা বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করে দিব। আজকে বাবার সম্মানটা নয় রক্ষা করি, তারপর না হয় আমার শখ একদিন আমি নিজে পূরণ করে লমু। ল বন্ধু চাবি ল, বাইকটা তোর কাছে বিক্রি করে দিলাম। ঠিক আছে বন্ধু, আমার টাকা তো বাসায়, তুই বাসা চল, বাসা চলি এবার তোরে দিব না। তোর বাইকের টাকাটা বাসায় আছে, বাসায় চল। আচ্ছা ঠিক আছে চল। কিস্তিওয়ালা আজকে যদি কিস্তির টাকা না দিতে পারি, বাড়িতে এসে অপমান করব। কি করব বুঝতে পারতাছি না, মাথায় কাজ করতেছে না, কি বাবা! করব না করব। বাবা এই নাও টাকা। এতগুলো টাকা কই থেকে পাইলি? বাবা বাইকটা বিক্রি করে দিছি। বাবা আমার এরকম শখের দরকার নাই, যে শখের জন্য আমার বাবা অপমান হইব। তুমি বলছিলা যে আমি এসএসসি পরীক্ষায় A+ পাইলে আমাকে বাইক কিনে দিবা, আমি তোমাকে শখ করে বাইক কিনে দিলাম, সেই বাইকটি তুমি বিক্রি করে দিলা? হ বাবা বিক্রি করে দিছি। বাবার সম্মানের কাছে এই বাইক কিছুই না, আমার বাবার সম্মানটাই সবচেয়ে বড়। আয় বাবা বুকে আয়, তুই যে আমার দুঃখটা তুই বুঝো, তুই ছাড়া কে আছে আর আমার? বাবাকে ভালোবাসেন কারা কারা কমেন্টে জানাবেন, আর কার কার বাবা বেঁচে আছে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন, আর যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। ওয়াসিম, কথা আছে না একটা, ফকিন্নির পোলার নাম মিয়া খা। কথাটা কি আমারে কইলো? ওর পালা হয়েছে হেইয়া, ও সবসময় চাপা মারে। ও 6 মাস আগে বলছে এই ডেটে নাকি বাইক কিনবো, আজ পর্যন্ত কি ও কিনতে পারছে? হ্যাঁ বড় ভাই, আপনি ঠিকই কইছেন, যে জিনিস কিনতে পারবো না হ্যাঁ চাপা কিল্লিগা মারবো। বেড়া, তুই বন্ধু বান্ধবের লোকে চাপাবাজি করো কিসের জন্য? বেড়া তুই সানগ্লাসটা খোল, তুই চাপাবাজি করবি দূরে মাইয়ে গেলে কোনো রিলেশন করবি অগলগে যাই, দূরে যাই তুই চাপাবাজি করবি, আমাদের সাথে চাপাবাজি তোর খাটে? বন্ধু আমার বাইকটা কেনার জন্য আমি বহুত চেষ্টা করতেছি, তোরা তো দেখতেই আসোস। আমার কেনার সামর্থ্য থাকলে আমি ওখানে বয়ে থাকতাম। ঠিক আছে বন্ধু, তোরা টেনশন করিস না, খুব তাড়াতাড়ি বাইক নিয়ে তোর সামনে আমি আমো। হ হ, যা যা, যেদিন কিনতে পারবে ওই দিন দেখাইস। বাবা যাও, তোমার সাথে এখানে দেখা হয়েছে ভালোই হয়েছে। আজকে 6 মাস ধরে তোমার কইতেছে আমার একটা বাইক কিনা দাও, বাইক কিনা দাও, তুমি আমার কথার কোনো গুরুত্বই দিতাছো না। বাবা তুমি আজকে ডেটে কইছিলে আমারে বাইক কিনা দিবা, দাও বাবা টাকা দাও, আমি আজকেই বাইক কিনে নিয়ে আমু। তোমার কারণে আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না, অগরে যে জবান দিছি আমি আমার বাবার থেকে টাকা লয়ে বাইক কিনুম। দেখ বাবা, কিছুদিন যাবত আমি কাজ কাম করতে পারি না, অসুস্থ ছিলাম, এখন টাকা কই পাবো? এত কিছু বুঝি না বাবা, আজকে আমি বাইক কিনুম, আজকে আমার টাকা দিবা। আর তুমি তো কালকে কিস্তি উঠাইছো, কিস্তির টাকা কই? ওই টাকা দাও, ওই টাকা দা বাইক কিনুম। দেখ বাবা, কিস্তি উঠেছি একটা গরু কিনবে এই জন্য, আর তুই যদি এই টাকাটা নিয়ে যাও তাহলে কেমনে কি করুম? বাবা আমি এত কিছু বুঝি না, তুমি কিস্তির টাকাটা কি করবা না করবা এগুলো আমি জানতে চাই না। আমি বাইক কিনুম তো আমার আজকেই টাকা দিও, আমি আজকেই বাইক। তুমি যাও টাকা লও, তোমার গরু কিনার লাগবো না, টাকাই না দাও। কিস্তির টাকা উঠে হ্যাঁ গরু কিনবো, গরু দিয়ে হ্যাঁ কি করবো? আমার লাগবো বাইক, আর হ্যার কোনো টেনশনই নাই। এই লো বাবা, অনেক কষ্টের টাকা। হায় রে, মামারা ছেলেটারে আর মানুষ করতে পারলাম না, আর এই ছেলেটা আমার দুঃখটাও বুঝলো না। বাপে টাকা দিব না, পোলার সকাল পূরণ করবো না। যাবে একটা লোক আইতাছে, তোর অ্যাক্টিংটা শুরু করে দে। আরে ভাই আমার শখের বাইকের আমার আচার হয়ে যাবো গা ভাই, আমার ভাই হাসপাতালে ভাই। কি রে লোকটা ওইখানে এইভাবে করে কান্তাছে গে, বুঝতেছে না কিছু, যাই তো সামনে। ভাই আমার শখ দরকার নাই, আমার মায়েরে বাঁচাইতে হবে ভাই। ভাই লোকটা কান্তাছে কি লেগা ভাই? ভাই ওই কান্তাছে, আর আম্মা তো হাসপাতাল ভর্তি।
গাড়িটা কম দামে বেচা ফেলে একটা কাস্টমার খুঁজতেছে ভাই। ওর আম্মু অসুস্থ তো, ইমার্জেন্সি টাকা দরকার। ওর মা অসুস্থ দেখা বাইক বিক্রি করে ফেলাইবো। কত টাকা বিক্রি করবেন ভাই? বেশি না ভাই, 1 লাখ টাকা। আচ্ছা ভাই, বিপদে পড়ে যেহেতু বাইকটা বিক্রি করতেছে, আমি বাইকটা লইলাম। এলন ভাই টাকা আর বাইকের কাগজপত্র সব দেন। ও ভাই, আমার মার চিকিৎসার কনের টাকা পেয়ে গেছি গা, চলেন হাসপাতালে যেতে হবে, চলেন। বাইকটা থাকলে আমি আবার পরে বাইক কিনতে পারবো। যাক, অবশেষে বাইক কিনা ফেলাইছি। এদিক দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর ওই দিক দিয়াও ওনারও উপকার হইলো। ভাই দেখছেন তো ভাই, আমার মার রাখ আর তো বিলে খরচ কে, বাইক তো বেচেই দিলাম, চুরির বাইক বেচে দিছি, তাড়াতাড়ি এলাকা ছাড়। 6 মাস হয়ে গেছে কিস্তি দেয় না। আজকে অফিস থেকে অর্ডার আইছে, যেমনে লয়ে যেতে হইব। চাচার আজকে তুই লয়ে যেতে হইব। এই চাচা, চাচা এদিকে আহেন। এই চাচা কই? চাচা আপনার অফিসে ধরে লয়ে যেতে কইছে। আহেন, আপনি 6 মাস ধরে কিস্তি দেন না, চালু আহেন। আহেন, কথা কইবেন না কোনো। কিস্তি উঠানোর সময় কিস্তি লইছেন আর দেওয়ার সময় কোনো খবর নাই। চলেন অফিসে, আহেন। বাবা আমি দিব, আমার দুঃখটা একটু বুঝো। সব বুঝুম না, আপনি অফিসে আহেন আগে। পোলাটা আমার কিস্তির টাকা দিয়া বাইক কিনলো, আর এখন এই কিস্তি এলায় আমার অনেক অপমান করলো, আর আমি এমনি হার্টের রুগী। হঠাৎ করে বুকটা ব্যথা করতেছে, কিসের জন্য? এখানে একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর বাসায় যাব। প্রচুর ব্যথা উঠছে, কি করবো? ব্যথা প্রচুর, কেউ কোনো লোক নাই যে ডাক দেবো। রাসেল ভাইয়ের বাপেরা দেখলাম রাস্তায় পড়ে রইছে, বুঝতাছি না এখন রাসেল ভাইয়ের খুঁজতাছি। ওই যে রাসেল ভাই তো আবার। কিরে ওয়াসিম, তোরা তো আমার বহুত কথা শুনাইছিলি বাইক কিনতে পারম না, দেখ বাইক কিনা ফেলাইছি। আরে ভাই এইসব কথা বাদ দেন, আপনার বাপে তো স্টক করছে। কি কস? আমার বাপে স্ট্রোক করছে? কিস্তি অফিসের সামনে পড়ে রইছে। হায় হায়, কি কস? তাড়াতাড়ি চল আমার লগে। কই আমার বাবা? কি হইছে আমার বাবার? বাবা, বাবা তোমার কি হইছে বাবা? কথা কও বাবা, কি হইছে বাবা? অসীম, আমার বাপে কথা কই না কে? কি হইছে আমার বাবার? কিস্তির টাকা সঠিক টাইমে দিতে পারে নাই দেখা কিস্তির অফিসার অফিসে নিয়ে যায় মারধর করছে। এই অপমান সহ্য করতে না পেরে আপনার বাপে স্টক করছে। আমার বাবা আমার জন্য অপমান হইছে বাবা। এই থানায় চল, তোর কাছে চোরাই বাইক পাওয়া গেছে। চোরাই বাইকের মামলা হইছে, তোর নামে অরেন বেরিয়েছে। স্যার, আমি আমার বাবার কিস্তির টাকা দা বাইক কিনছি, আমি কোনো চোর না স্যার, আপনি বিশ্বাস করেন। তুই চোর কিনা সেটা থানায় গেলে বুঝান যাবো। তোর কাছে চোরাই বাইক পাওয়া গেছে, চল আমার লগে। স্যার আপনি বিশ্বাস করেন, আমি কোনো চোর না স্যার। তুই চোর নাকি এটা থানায় লইলে বুঝা মনে, চল আমার লগে। গাইস, আজকে আর এই ভিডিও সম্বন্ধে কিছু বলবো না, বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর আপনারা কারা বাবাকে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজকে প্রবাস থেকে 10 বছর পর আসলাম বাংলাদেশে। যাই বাড়িতে যাই, প্রথমে আগে মাকে সালাম করব। আর এখন গ্রামটাও আগের মতো নাই। 10 বছর আগে যেটা দেখছিলাম তার থেকে দ্বিগুণ উন্নত হয়ে গেছে। ওইটা জীবনের ছোট ভাই না? ওই কি বিদেশ থেকে আইয়ে পড়লো? হ্যাঁ, এটা তো জীবনের ছোট ভাই। তাহলে তো জীবনের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, আর জীবনের টাকা না দিলে তো আমিও পাবো না। হ্যাঁ, মাথাটাই নষ্ট। ওই বেটা মামুন। আরে ভাই, কিরে বেটা, ভালো আছো? আর তুই বিদেশ থেকে আইলি কবে? হ ভাই, প্রবাস থেকে আজকেই আসলাম। আজকে এসে পড়ছোস? 10টা বছর তো কাটায় দিছি, আর কত? আচ্ছা ঠিক আছে, বাসা বাড়িতে যা, রেস্ট কর, বিকেলে দেখা হইব অনেক। ঠিক আছে ভাই, আমি বাসায় যাই, আপনি বিকালে এসে দেখা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। হায় হায়, মাথাটাই তো নষ্ট। মামুন এসে পড়ছে বিদেশ থেকে, বিষয়টা তো জীবনে জানান লাগে। হারানি বল। তোর ভাইয়ের সাথে দেখা হইলো, মামুনের সাথে। ও বিদেশ থেকে আইসে পড়ছে, ওরে দেখলাম এইমাত্র ও বাড়ির দিকে যাইতেছে। আয় হায়, এই টাইমে টাকার মেশিন যদি দেশে চলে আসে তাহলে আমার হইব নাকি? অনেক জায়গার তো ঝামেলা বাকি রয়েছিল রে। আচ্ছা রাখ, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, দেখ তাইলে। ভাইয়া কেমন আছো তুমি? ভাইয়া 10 বছর পর তোমার বুকে জড়ায় ধরলাম, কি যে আনন্দ লাগতেছে ভাইয়া। আজকে 10 বছর পর প্রবাস থেকে আসলাম বাংলাদেশে নিজের বাড়িতে। হুট করে চলে আসলি, একটা কল তো দিবি, কিছু না জানায় চলে আসলি। ভাইয়া 10টা বছর তো প্রবাসে কাটায় দিলাম, আর কত? নিজের বাড়িতে আসুম, এটা কি জানাই আসতে হবে? আর তোমাদের সারপ্রাইজ। ভাইয়া সেই 10 বছর আগে এই ভাঙ্গা ঘরটা রেখে গেছিলাম। এই ভাঙ্গা ঘরটারে বিল্ডিং বাড়ি বানানোর জন্য আমি প্রবাসে গেছি। এখন প্রবাস থেকে আইসা এই ভাঙ্গা ঘরটা দেখতাছি, এখন কি আমার এই ভাঙ্গা ঘরই থাকতে হইব? ভাইয়া 10 বছরে কমসে কম 1 কোটি টাকা পাঠাইছি, এই টাকাটি কি করছো ভাইয়া? চুপ করে আসো কেন? জবাব দাও ভাইয়া, কথা বলো না কেন? আসলে ওই কিছুদিন আগে মা একটু অসুস্থ ছিল তো। মা অসুস্থ মানে? আরে তুমি আমার একটাবার জানাই আরে দাঁড়া, এদিকে আয়, শোন। আসলে মা এ দুনিয়াতে নাই, মা মারা গেছে।
আমি গ্রামের মানুষজন নিয়ে মারে মাটি দিয়ে দিছি। কি বলো ভাইয়া, মা মারা গেছে মানে? তুমি একটাবার জানাইলা না কি লেগে আমারে? এটা কেমন কথা কইলা ভাইয়া আমারে? একটাবার ফোন দা জানাইবা না আমারে? তোরে জানামু, তোরে জানাই কি লাভ হইব? তোরে জানাইলে পরে তো তুই বিদেশ থেকে চলে আসবি, আর তুই বিদেশ থেকে চলে আসলে টাকা আসবে কোথা থেকে? তাই তোরে কিছু জানাই নাই। তার মানে তুমি আমার মারে মারা লাইছো? তুমি সেই ছোটবেলা থেকে আমার মারে দেখতে পারতা না? তোর কারণে আমার মা মারা গেছে। তোর আজকে আমি ছাড়ুম না, তোর আজকে আমি মেরে লামু। তোরাই অত্যাচার করে আমার মারে মারা লাইছো, একটাবার আমারে জানাইলি না কেন লেগা? আমুন না এটা এমন আমার স্বামীর কলা তুলতেছে। মা মামুনের ছাড়ো। জবাব দে, আমার মারে কেন মারছো? মামুন ভাবি ভাবি, তুমি আমার গায়ে হাত তুললা? তোর সাহস তো কম না, আমার বাড়িতে এসে তুই আমার স্বামীর গায়ে হাত দেস। ভাবছিলাম তোর আমি এই বাড়িতে আশ্রয় দিব, কিন্তু তোর আমি আশ্রয় দিব না। বাইরে এখান থেকে। ভাবি, তুঙ্গ লেগে এত কিছু করলাম 10 বছরে, এত টাকা পয়সা পাঠাইলাম, আর আজকে তোমরা আমার গায়ে হাত তুললা? এই শোন, তোর ওই বিদেশের 10 বছরের গল্প বাদ দে। যেহেতু মা মরে গেছে, তোর সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তুই আমার বাড়িতে বাইরে যা, আর আমার বাড়িতে আমি তোর মতো কেউ দেখতে চাই না যে আইসা আমার কলার ধরে পড়ে। সাহস কত বড় আমার স্বামীর কলা ধরে? ওকে বের করে দাও না কেন বাড়ি থেকে? যা বাইরে যা আমার বাড়ি থেকে, যা। ঠিক আছে ভাইয়া, আর কোনো সময় আসবো না এই বাড়িতে যেখানে আমার মা নাই। আমার এই প্রবাসীর ঘাম জড়ানোর টাকা হিসাব দিতে হবে একদিন। আরে যা যা। বন্ধু, তোরে তো সব ঘটনাই খুইলা কইলাম। নিজের বাড়িতে আসলাম 10টা বছর পর, আইসা শুনি আমার মাটা মারা গেছে। আমার লাইফ থেকে 10টা বছর এইভাবেই নষ্ট হয়ে গেল। না পাইলাম মারে, না পাইলাম ভাই ভাবির সুখ। আসলে বন্ধু কি কমো, তোর মাটা মারা গেছে চিকিৎসার অভাবে। তুই যে টাকা পয়সাগুলো পাঠাই দিনা তোর ভাইয়ের কাছে, তোর ভাই এই টাকা পয়সা দিয়া বিলের মাঝখানে বাড়ি করছে। আর তুই যে ভাঙ্গা ঘরটা দেখে গেছিস, এই ভাঙ্গা ঘরটা অহন ওই ভাঙ্গা ঘরই রয়ে গেছে। এই ঘরটার আর পরিবর্তন করতে পারি না। এর লেগেই কইছিলাম বন্ধু, ওবার জীবনে কিছু টাকা নিজের কাছে ক্যাশ করিস। আজকে এই পরিস্থিতিতে দেখ, তোর মা নাইকা, তোর ভাবি, তোর ভাই তোর কাছে কি ব্যবহারটা করলো, তোর বাসা থেকে তাড়াই দিছে। এরকমই জীবন থেকে আজকে 10টা বছর হারাই গেলি গা। 10 বছর আগে যে এরকম ছিলি, আজকে 10 বছর পর সে ঠিক সেই জায়গায় পড়ে রইলি। সেই ভাঙ্গা ঘর, সেই নিজের মাটারে পর্যন্ত হারাইলি বন্ধু। থাক বন্ধু। বন্ধু, আমি এতিম হয়ে গেলাম বন্ধু, আমার কেউ নাই এই দুনিয়ায়। থাক বন্ধু, আর কান্দিস না। কাগজ লেগে এত কিছু করলি প্রবাস জীবনে। থাক বন্ধু, ভাঙ্গা পড়িস না। বন্ধু, আমি এতিম হয়ে গেলাম রে বন্ধু, আমার এই দুনিয়ার আর থাক কেউই বন্ধু, নাই। কান্দিস না। যার কেউই নাই, হ্যাঁ আল্লাহ আছে। বন্ধু, বন্ধু তোর কি হয়েছে? কথা কম। মামুন, মামুন কি হয়েছে তোর? মামুন, মামুন। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? প্রবাসীরা শখের দেশ ছেড়ে প্রবাস জীবনে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন পরিবারের জন্য কষ্ট করে, আর সেই পরিবার কিনা তাদেরকে বুঝতেই চায় না, চায় শুধু টাকা। তাই বলি ভাই, প্রবাস জীবনে গিয়ে শুধু পরিবারের জন্যই ভাইবেন না, নিজের জন্যও কিছু করে রাখেন। আর এইরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন প্রবাস থেকে এসে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন। আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে।